আসন্ন সংসদ নির্বাচনে ভোট দেবেন প্রবাসী ভোটাররাও, কিন্তু যুক্তরাজ্যে প্রায় 2 লাখের বেশি প্রবাসী ভোটারের মধ্যে ভোটের জন্য নিবন্ধন করেছেন মাত্র 32,414 জন। অনেকেই জানান জাতীয় পরিচয়পত্রের জটিলতার কারণে নিবন্ধন করতে পারেননি তারা। আর তাই এনআইডি সংকটে প্রশ্নের মুখে যুক্তরাজ্যের লাখো বাংলাদেশির ভোটাধিকার। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি সহ বৈধ অবৈধ প্রায় 6 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছে। আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন মাত্র 32,411 জন প্রবাসী, যা মোট প্রবাসীর তুলনায় অনেক কম। ভোট নিবন্ধন করার তথ্য সম্পর্কে অনেকেরই জানা ছিল না বলে অভিযোগ করেন প্রবাসীরা। ভোটার হওয়ার যোগ্যতা রাখে তারা কেউ ইনফরমেশন জানেন না। এটা যদি একটা কমিউনিটিতে একটা ভালো অ্যাওয়ারনেস করা যেত সবাইকে, এবং মিডিয়া যারা আছে তাদেরকে নিয়ে। এটার তো কোনো প্রচার প্রচারণা তো আমরা তো এইভাবে দেখি নাই, কোনো কিছুতেই আমরা তো কিছুতেই পাইলাম না। কোনো নিউজ কোনো চ্যানেলও তো দেয় নাই যে এত তারিখের ভিতরে এটা দিতে হবে। ভোট নিবন্ধনের পূর্ব শর্ত ছিল জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। অনেকেই জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কিভাবে করতে হয় এ বিষয়ে কোনো তথ্য জানতেন না বলে অভিযোগ করেন। ভোটার হইতাম আসলে আনফরচুনেটলি এনআইডির জটিলতার কারণে আসলে ভোটার হইতাম পারছি না। প্রবাসীরা এই দেশে নিতান্তই সবসময় নিজস্ব কর্মক্ষেত্রে ব্যস্ত থাকেন, এবং তারা হয়তোবা কারো আইডি কার্ড নাই, জাতীয় পরিচয়পত্র নাই, হয়তোবা কারো জাতীয় পরিচয়পত্র পেন্ডিং রয়েছে। এমত অবস্থায় অনেকে যেখানে জানেনই না যে কিভাবে অ্যাপস ডাউনলোড করে জাতীয় পরিচয়পত্র এইখানে আপলোড করে এই পোস্টাল ভোটার সিস্টেমটা করবেন। হাই কমিশন কর্তৃপক্ষ বলছে, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম চালুর পর থেকেই ওয়েবসাইট সহ বিভিন্ন মাধ্যমে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে। ধরেন অনেকে হয়তো বাংলাদেশ থেকে আগে এনআইডি করে এসছেন, তো যেহেতু তাদের আগে এনআইডি আছে, ওনারা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাস থেকে। আগামীতে নিশ্চয়ই এই সংখ্যাটা বাড়বে, এবং আমার মনে হয় যে যেহেতু এখন প্রবাস থেকেও লোকজন ভোট দিতে পারবেন, ওনাদের মধ্যেও একটা সচেতনতা বাড়বে এবং ওনারাও আগামীতে এনআইডিটা করে নেবেন। এনআইডি জটিলতার কারণে ভোটার হতে পারেননি যুক্তরাজ্যের হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। নিজে আগামী নির্বাচনে ভোট দিতে না পারলেও তারা প্রত্যাশা করছেন সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সুন্দর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ যেন প্রবাসীদের জন্য উপহার দেওয়া হয়। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন।